নাজমুল হোসেন শান্তর হাতে ৩,২০,০০,০০০ টাকার চেক তুলে দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। না, রাষ্ট্রীয় কোনো অর্থ নয়, বিসিবির তহবিল থেকেই বোনাস পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। প্রশ্ন করতেই পারেন, পাকিস্তান সিরিজে ২ ম্যাচ জিতেই ৩,২০,০০,০০০ টাকার বোনাস। এখনো কি বাংলাদেশ সেই ছোট্ট দল যারা বড় কোনো জয়ে এত বড় অঙ্কের বোনাস পাবেন? গণমাধ্যম কিংবা সাধারণ দর্শকদের মনে গেল কিছুদিন ধরেই এমন প্রশ্ন। তবে উত্তরটা জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের চুক্তিতেই উইনিং বোনাসের কথা লেখা রয়েছে। আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে। ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইটাই মেইনলি প্রোগ্রাম ছিল। স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও একবার মিট করেছে আমাদের পাকিস্তান ট্যুরের রেজাল্টের পরে, যেখানে চিফ অ্যাডভাইজার মহোদয় ছিলেন, কিন্তু আজকে সে স্পেশালি আলাদা করে মিট করতে চেয়েছেন। আর আপনি জানেন যে কালকে টিম চলে যাচ্ছে ইন্ডিয়াতে একটা গুরুত্বপূর্ণ সফরে, এই জন্য মেইনলি। পাকিস্তানের বিপক্ষে ২-০তে সিরিজ জয় বাংলাদেশ দলের মনোবল বাড়িয়েছে। ভারতের বিপক্ষে দেশ ছাড়ার আগে বোনাস পাওয়া ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলেই বিশ্বাস নাজমুল হোসেন শান্তর। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে। উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাইকে। উনি আমাদের যেই বোনাসটা অ্যানাউন্স করেছেন, যে কমিটমেন্টটা উনি করেছিলেন রেখেছেন, যেটা একটু আগে উনি মেনশন করলেন যে এটা আমাদের একটা কন্ট্রাক্টের পার্ট। তো এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের একটা অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে আমার মনে হয় অনুপ্রাণিত করবে। আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ, স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে। বন্যার যে অবস্থাটা ছিল, এখন অনেক মানুষ বিপদে আছে, রিকভারি করার চেষ্টা করছেন। তো ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে। তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমি আশা করবো যে দেশের আরো অনেক মানুষ আছেন যাদের ওই যাদের অ্যাবিলিটি আছে, ওই অ্যাবিলিটি অনুযায়ী তাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ছাত্র আন্দোলন নিয়ে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি, এরপরই বন্যার্তদের আর্তনাদ। ক্রিকেটাররা সবকিছুই নজরে রেখেছেন। পাকিস্তান সিরিজ চলাকালেই অনেকেই ব্যক্তিগত অনুদান করেছেন। তবে সিরিজ জয়ের যেই বোনাস ক্রিকেটাররা পেয়েছেন, সেটির বৃহদাংশ ক্রিকেটাররা বন্যার্ত কিংবা নিপীড়িত ছাত্রদের কল্যাণেই ব্যয় করবেন। যারা বোনাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সকল প্রশ্নের উত্তর তো পেয়েছেনই। বন্যার্ত কিংবা নিপীড়িত ছাত্রদের পাশে দাঁড়ানোতে শান্তরা প্রশংসিত হওয়ার দাবিও রাখেন। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট ৯৭।